সুপ্রিয় দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। তৃতীয় শুভেচ্ছা নেবেন, আশা করি সকলেই ভালো আছেন। পঞ্চগড় এক আসনটি খুবই গুরুত্বপূর্ণ একটি আসন, কারণ এই আসন থেকে প্রার্থী হয়েছেন জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের সম্মুখ সারির তরুণ নেতা সার্জিস আলম। সার্জিস আলমকে নির্বাচনের ঠিক একদিন আগে সমর্থনের ঘোষণা দিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। সার্জিস আলম প্রার্থী হয়েছেন 11 দলীয় যে জোট রয়েছে জামাত নেতৃত্বাধীন। তো এখনো পর্যন্ত দেখা যাচ্ছে যে ইসলামী আন্দোলন বাংলাদেশের পীর সাহেব বিভিন্ন সভা সমাবেশে জামাতের বিরুদ্ধে বিভিন্ন কথা বলছেন। তো এরকম একটি পরিস্থিতিতে আবার সেই 11 দলীয় জোটের প্রার্থী সার্জিস আলমকে ইসলামী আন্দোলন সমর্থন দিয়েছে। তা আসলে বিষয়টি কি হয়েছে, আমরা যদি যুগান্তরের একটি রিপোর্ট দেখি, যার শিরোনাম বলছে যে সার্জিস আলমকে ইসলামী আন্দোলনের সমর্থন, এটি হচ্ছে খবরটির শিরোনাম। এটির বিস্তারিত বলছে যে পঞ্চগড় এক আসনে 11 দলীয় জোট মনোনীত প্রার্থী সার্জিস আলমকে সমর্থনের ঘোষণা দিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। নিজেদের প্রার্থী না থাকায় এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলমকে সমর্থন দিচ্ছে দলটি। অর্থাৎ পঞ্চগড় এক আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ কোনো প্রার্থী সেখানে ঘোষণা করেনি। তো সেখানে ঘোষণা না করায় স্বাভাবিকভাবে একটি প্রশ্ন আসছে যে তাহলে ইসলামী আন্দোলন বাংলাদেশের যে ভোটার রয়েছে তারা কাকে ভোট দেবে। তো হয়তো সেজন্যই বিষয়টি বিবেচনা করে তারা যেহেতু জুলাই ছাত্র জনতার গণ অভ্যুত্থানে সার্জিস আলমের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে, সেই বিষয়টিকে মাথায় নিয়ে তারা এই সমর্থন দিয়েছে। এখানে যেমনটি বলছে যে এই আসনে ইসলামী আন্দোলনের কোনো প্রার্থী নেই, তাই নীতিনিষ্ঠ ও জনবান্ধব রাজনীতির স্বার্থে তারা জুলাই আন্দোলনের অগ্রনায়ক সার্জিস আলমের প্রতি সমর্থন দিয়েছেন। এই আসনে সার্জিস আলমের শাপলাকলি প্রতীকের পক্ষে তারা স্বতঃস্ফূর্তভাবে কাজ করবেন। বৈঠকের পর থেকে ইসলামী আন্দোলনের লোকজনকে সার্জিস আলমের পক্ষে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারণা চালাতে দেখা গেছে। মঈনুদ্দিন নামের ইসলামী যুব আন্দোলনের জেলা কমিটির এক নেতা লিখেছেন, আমাদের প্রার্থী না থাকায় দল মতের ঊর্ধ্বে জুলাই আন্দোলনের অন্যতম যোদ্ধা হিসেবে এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলমকে সমর্থন দেওয়া হয়েছে। ইসলামী ছাত্র আন্দোলনের জেলা শাখার সাবেক সভাপতি শাহপরান সুজন এক ফেসবুক পোস্টে লিখেছেন, জুলাই আন্দোলনের অন্যতম সিপাহসালার সার্জিস আলম ভাইকে পঞ্চগড় একের জন্য আল্লাহ কবুল ফরমান। এর মাধ্যমে বোঝা যাচ্ছে যে ইসলামী আন্দোলনের যে ভোটাররা রয়েছে তারা সার্জিসকেই ভোট দেবেন। তো 12 তারিখে আসলে বোঝা যাবে যে সেখানে সার্জিস আলম কতটুকু কী করতে পারছেন, তিনি বিজয় লাভ করেন নাকি তার যে প্রতিদ্বন্দ্বী প্রার্থী রয়েছে তিনি বিজয় হন। তো আমরা 12 তারিখ পর্যন্ত অপেক্ষা করব, দেখব যে ইসলামী আন্দোলন বাংলাদেশের সমর্থনকে কাজে লাগিয়ে সার্জিস আলম সেখানে সংসদ সদস্য নির্বাচিত হতে পারেন কিনা। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।